প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা এখনই শুরু হয়ে যাবে। আলোচনার প্রারম্ভে শুধুমাত্র একটি কথা বলতে চাই, ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে বুকে লালন করে ছাত্র জমিয়ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সাথে সাথে ছাত্র জমিয়ত এমন কিছু নেতৃত্ব তৈরি করেছে, যেই নেতৃত্ব আজকে ছাত্র জমিয়ত থেকে উঠে এসে যুব জমিয়ত এবং মূল নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে কথা জানিয়ে রাখতে চাই, ছাত্র জমিয়ত অন্য কোনো বহুমুখী সংগঠনের মতো কোনো গতানুগতিক সংগঠন নয়, বরং ছাত্র জমিয়ত বাংলাদেশ আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত হক সিয়াসত জমিয়ত ইসলাম বাংলাদেশ এর একটি সহযোগী এবং অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন। ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি দুর্বার গতিতে এগিয়ে যাওয়া ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন থেকে গড়ে উঠেছে আমাদের বহু আকাবি, যারা এখন জাতীয় পর্যায়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা শুনলে অবাক হবেন এবং আশ্চর্য হবেন। বাংলাদেশের খ্যাতিমান একজন বক্তা, খ্যাতিমান ওয়াইজ এবং ইসলামিক অন্যতম ইসলামিক স্কলারশিপ জমিয়ত ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব, তিনি ছাত্র জমিয়তের সাধারণ সদস্য থেকে আজকে তিনি জমিয়ত ইসলামের মহাসচিব হয়েছেন এবং দেশ বরেণ্য আন্তর্জাতিক একজন আলেম হিসেবে তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। এই জন্য ছাত্র জমিয়তের এই আয়োজনকে আপনারা যারা এসেছেন, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনাদের আগমনকে আমরা অত্যন্ত আনন্দের সাথে বরণ করে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য পরে আমাদের সামনে অতিথি বক্তব্য নিয়ে আসছেন মধুপুর ছাত্র জমিয়ত বাংলাদেশ মধুপুর উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং জেলা ছাত্র জমিয়তের সম্মানিত সহ সভাপতি হাফেজ জাহিদ ইসলাম জাহিদ ভাই। আমি ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. حامل ومصلي ومسلم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصم بحبل الله جميعا ولا تفرقوا. قال رسول الله صلى الله عليه وسلم: يدل على الجماعة. أو كما قال عليه الصلاة والسلام. শতবর্ষের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়ত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ দমদারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত টাঙ্গাইল জেলার সম্মানিত সংগ্রামী সভাপতি, আরও উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক। সবাইকে জানাই আমার উত্তরস্থলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মোহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনার কোনো অবকাশ নেই, লম্বা বক্তৃতা করার কোনো সুযোগ নেই। ছাত্র জমিয়ত আমাদের এই পথ চলা ৩৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে। দেশে অনেক দল রয়েছে। স্বাধীনতার সংগ্রামের পিছনে, দেশকে স্বাধীনতার পিছনে সর্বপ্রথম যে দলটি ইসলামী দলটি ভূমিকা রেখেছিল, তার মধ্যে থেকে সর্বপ্রথম ভূমিকা রেখেছিল জমিয়ত ইসলাম। মোহতারাম হাজিরিন, দেশ স্বাধীন হওয়ার পূর্বে মহাদেশের মধ্য থেকে বাংলাদেশের ভিতরে ৩টি দল রয়েছিল: জামাত ইসলাম, নেজাম ইসলাম, জমিয়ত ইসলাম। তার মধ্যে থেকে একটি দল জমিয়ত ইসলামী ছিল, একমাত্র স্বাধীনতার পক্ষে কাজ করেছিল এবং এখনো স্বাধীনতার পক্ষে রয়েছে। মোহতারাম হাজিরিন, তারই ধারাবাহিকতায় দেশের ভিতরে অরাজনৈতিকতা সৃষ্টি এবং দেশের রাজনৈতিক নামে অনেক কিছুই চলে যাচ্ছে। রাজনীতি চর্চা হচ্ছে কলেজ, ভার্সিটি এবং বিভিন্ন অঙ্গনে বিভিন্ন দলের ক্ষেত্রে সন্ত্রাস রাজনীতি। সেই পরিপ্রেক্ষিতে 1992 সালে 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জমিয়ত। আজকে আমাদের এই 33 বছরের পথ পরিকল্পনায় আমাদের মতো অবদান বাংলাদেশ অন্য কোনো দল রাখতে পারছি কিনা আমার জানা নেই। মোহতারাম হাজিরিন, জমিয়ত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত জমিয়ত ইসলাম শুধু বাংলাদেশ কেন্দ্রিক কোনো দল নয়। জমিয়ত ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, তার মধ্যে থেকে 50টি দেশে উল্লেখমান। নিউইয়র্কে যাবেন, আমেরিকাতে যাবেন, ইউরোপেতে যাবেন, ইন্ডিয়াতে যাবেন, পাকিস্তানে যাবেন, বাংলাদেশে যাবেন। শুধু